লোকসভা ভোটের প্রাক্কালে রাজনৈতিক সন্ত্রাস পাল্টা সন্ত্রাসের অভিযোগ উঠে এলো মালদার রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। ঘটনায় তৃণমূল এবং কংগ্রেস দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গ্রামে সন্ত্রাস চালানো, গ্রাম ছাড়া করে রাখার অভিযোগ তুলে সরব হলেন। ঘটনার সূত্রপাত হয় গত পঞ্চায়েত নির্বাচনে। জানা গেছে, পঞ্চায়েত ভোটে বাম কংগ্রেস জোট রতুয়া 1 নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়, কিন্তু রামপুর গ্রামে জয়ী হয় তৃণমূল। আর এখান থেকে গন্ডগোলের সূত্রপাত। যে গন্ডগোলের কারণে পঞ্চায়েত ভোটের সময় রামপুর গ্রামের এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। এই ঘটনায় দুপক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা পাল্টা মামলা করে, যে মামলা এখনও চলছে। পাশাপাশি সেই থেকে গ্রামে চলছে রাজনৈতিক সন্ত্রাস। কংগ্রেস কর্মীর মৃত্যুর পর থেকে বেশ কিছু তৃণমূল কর্মী গ্রাম ছাড়া হয়ে রয়েছেন, তারা গ্রামে ঢুকতে পারছেন না। ঘটনায় তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের দুষ্কৃতীরা গ্রামে সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূল কর্মীরা গ্রামে ঢুকলেই তাদের মারধর করে গ্রাম ছাড়া করছে। সম্প্রতি তৃণমূল কর্মী কয়েকজন মহিলা গ্রামে ঢুকলে তাদের মারধর করে শ্লীলতাহানি করা হয়েছে। এই বিষয়ে তারা পুলিশে অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ভোট হয়েছিল, ভোট নিয়ে একটা দুর্ঘটনা ঘটেছিল, একটা মার্ডার মরেছিল কংগ্রেসের লোক। আমরা টিএমসি করি, সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের কেস দেওয়া হয়েছে। অনেকটা আসামি, 44টার মতন আসামি দিয়েছি। আমরা 4 মাস নাগাদ জামিন হয়েছি। গ্রামে যেতে পারছি না, গ্রামে আমাদের ঢুকতে দিচ্ছে না। কারা ঢুকতে দিচ্ছে না? কংগ্রেসের লোক, সাদিকুলেরা। আর আমাদের মারধর করছে, হাসা কাসা নিয়ে তাড়াতাড়ি করছে। আমাদের গ্রামে মেয়ে ছেলে ছিল না, বাড়িতে আজ 2 দিন হলো গেছে। আমাদের গ্রামে ধরো মৃত্যু হয়েছিল, ওই মৃত্যুর জন্য আমার কাকে একটা মরেছিল, ওকে দেখার জন্য গিয়েছিল। সে মেয়ে ছেলেগুলোকেও মারধর করা হয়েছে। সেগুলো হাত ভেঙে দিয়েছে, ব্লাউজ ছিঁড়ে দিয়েছে, কাপড় ধরি করে ছিঁড়ে দিয়েছে, শ্লীলতাহানি করা হয়েছে। ভাদো অঞ্চলের রামপুর গ্রামে ওখানকার কংগ্রেসের কিছু দুষ্কৃতী সাদিকুলের নেতৃত্বে তৃণমূলের মোটামুটি 4-5খানা মহিলাকে বেধড়ক মারধর করেছে এবং তাদের শ্লীলতাহানি করেছে। এই ঘটনার সূত্রপাত হচ্ছে গ্রাম পঞ্চায়েতের যে আপনার রেজাল্ট ঘোষণা হয়েছিল গত জুলাই মাসের 11 তারিখ। সেই 11 তারিখ সেই রামপুর গ্রামের তৃণমূল কংগ্রেসের মেম্বার জিতেছিল। সেখানে মহিলাদের মধ্যে একটা বিতর্ক, তর্কাতর্কি থেকেই গণ্ডগোলের সূত্রপাত। সেই ঘটনার পর থেকে ওরা নাগারে সেই গ্রাম থেকে তৃণমূলদের গ্রাম ছাড়া করে রেখেছে। তৃণমূলের লোকদের জমি জায়গা দখল করে চাষবাস করছে। যদিও তৃণমূলের তোলা অভিযোগ সাফ অস্বীকার করেছেন রামপুর গ্রামের কংগ্রেস কর্মীরা। তাদের পাল্টা অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচন থেকে তৃণমূলের দুষ্কৃতীরা গ্রামে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, কংগ্রেস কর্মীদের মারধর করছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। উল্টে তারাই আবার কংগ্রেস কর্মীদের নামে মিথ্যা মামলা করছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তৃণমূলের সঙ্গ দিয়ে কংগ্রেসীদের ভয় ভীতি দেখাচ্ছে। এটা মিথ্যা কথা। ওরা যে বলছে যে আমাদের জেন্টস গিয়ে লেডিসদের শ্লীলতাহানি করেছে, এটা মিথ্যা কথা। ওরা নিজে নিজে ওদের ব্লাউজগুলো ফেটেছে, প্লাস ওদের নিজের হাতগুলো কেটেছে, কেটে ওরা এতে গেছে। পঞ্চায়েত ভোটে যে গন্ডগোলটা হয়েছিল, ওরা তৃণমূলের লোক সবাই মিলে মোটামুটি 40 জন ঘেরোয়া করে দাঁড়িয়ে থেকে সবাই মিলে আমাদের ভাইকে ঠাঠিয়া মেরে ফেলে, আমার ভাইকে ঠাঠিয়া মেরে ফেলে আবার কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে অশান্তি করে। এখন বর্তমানে পুলিশ কিন্তু ওরাকে সাপোর্ট করে। তারপরে কিন্তু পুলিশ প্রশাসন ওদের পক্ষ থেকে আমাদেরকে কিন্তু অশান্তি করে। আর পুলিশের সাথে কিন্তু ওয়ারেন্টের আসামি, যতগুলো মার্ডার করা আসামি আছে, ওরা যথেষ্ট হেল্প করে বাড়িতে নিয়ে এসে ভরছে, বাড়িতে রাখছে। এবার কিন্তু মিথ্যা মামলা আমাদের ওপরে, রেপ কেস, বস কেস, পস্কো কেস, মোটামুটি 15টা কেস চাপিয়েছে। আমাদেরকে বাড়ি ছাড়া করে রেখেছে, আমরা বাড়িতে থাকতে পারছি না। প্লাইউড কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার প্লাইউড সহ কারখানার মেশিনপত্র। শুক্রবার রাত 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার কালুয়াদিঘি কয়লাখনি এলাকায়। ঘটনার পরপরই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। কিভাবে লাগলো এটা তো আমরাও নিজে বুঝতে পারছি না, কারণ বয়লার আমার নেভানো আছে, ইলেকট্রিকের ওইগুলো সব কিছু ঠিকঠাকই আছে মনে হচ্ছে, কিন্তু কী করে লাগলো আমার মাথার মধ্যে এখন এটা আসছে না। সঙ্গে সঙ্গে ফোন করি ফায়ার, তারপরে আমি ওই লক্ষ্মীপুরের বাড়ি থেকে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে দৌড়ে আসি। তার আগে আমার ছোটো ভাই পৌঁছে গেছিলো, যে একটা ফায়ার ব্রিগেডে জলে গাড়ি দিয়ে তাড়াতাড়ি আসে, স্প্রেড করতে পারেনি। একই জায়গায় যে শুকনো কোটগুলো ছিল সেটাই পুড়ছিল। কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা কালকে না ভালো করে না দেখলে বোঝা যাবে না।
তবে অনেকটাই বেঁচে গেছে। ফায়ার ব্রিগেডকে আমরা যথেষ্ট ধন্যবাদ যে তারা ঠিক আমরা যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে বিদ্যুৎটা চলে এসেছে।